একটা সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, আবার সেই সম্পর্ক ভেঙে ফেলতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। আর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার জন্য দুই পক্ষেরই কিন্তু অবদান থাকে। দুই পক্ষের অবদান ছাড়া কখনোই একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। তো এই যে আমার বাপের বাড়িতে যাওয়া খাওয়া বা আমার প্রতি আমার ভাই ভাবির ভালোবাসা, বাবা মার ভালোবাসা দেখে এগুলোতে অনেকেরই অনেক মাথা ব্যথা। অনেকে এসে আমার ভিডিওতে অনেক রকমের কমেন্টস করছেন। আপনারা তো এই অনলাইনে আরও অনেক ননদ ভাবির ভিডিও দেখেন, অনেক ননদ ভাবির ভালো সম্পর্কের ভিডিও দেখেন, খারাপ সম্পর্কের ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে আমার আর আমার ভাবির যদি সম্পর্কটা খারাপ হয়, তাহলে কি সেটা আপনারা মেনে নিতে পারবেন বা আপনাদের ভালো লাগবে? তো আমি আপনাদের এই গ্যারান্টি দিচ্ছি যে আমার ভাবির সাথে আমার সম্পর্ক কোনোদিনই খারাপ হবে না। আলহামদুলিল্লাহ, আমি একটা ভালো ভাবি পেয়েছি। আর আমার ভাবি যেমনি ভালো, আমার ভাবি আমাকে ভালোবাসে, ঠিক আমি তেমনই আমার ভাবিকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আমি আমার ভাবিকে আমার মায়ের স্থানে বসিয়ে রাখি। তো যা হোক, যারা আমাকে ভালোবাসেন তারা তো কখনো এরকম কমেন্টস করবেন না, আর যারা আমাকে ভালোবাসেন না তারা এরকম কমেন্টস করতেই থাকবেন। তো করেন, আমার কোনো সমস্যা নাই। তো কুরবানির মাংস অনেকেই তো খেলাম, আর কুরবানির গরুর মাংস খেতে একদম ইচ্ছে করছে না। তাই ভাবছি বাড়িতে পোষা বড় একটা দেশি পোলট্রি মুরগি খাবো। তো এই যে পাশের বাড়ির সামরাজ ভাবি বাড়িতে পোলট্রি মুরগি পোষে, তো তার কাছ থেকে বড় ওজনের একটা পোলট্রি মুরগি নিয়ে আসলাম। এটাই আবার অনেকে বলবেন যে এটা আবার বড় হলো। তো এটা ওজন দিয়েছিলাম, এটার ওজন হয়েছিল 4.5 কেজি। 4.5 কেজি মুরগি আমাদের কাছে অনেক বড় মুরগি, হয়তোবা কারো কারো কাছে এটা ছোট। তো এই যে সামরোজ সাথে লেগে এই মুরগিটা আমাকে পরিষ্কার করে দিল। পরিষ্কার করার পর আমি আবারও একটু ওজন দেব ভাবছি। তো এই যে ওজন দিয়ে দিয়েছি, আর ওজন দেওয়ার পরে মুরগির ওজন এসেছে 4 কেজি 100 গ্রাম, মানে 400 গ্রাম। এই যে মুরগির যেই ময়লা সেগুলোতেই চলে গেছে। গরুর মাংস খেতে খেতে মুরগির মাংসের স্বাদ কিন্তু একদমই ভুলে গেছি। অনেক দিন হলো মুরগির মাংস খাই না, তাই ভেবেছি আজকে টাটকা মুরগির মাংসই রান্না করব। তো এই যে মুরগিটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর মুরগিটা যেহেতু বড়, মাংস সেজন্য অনেক বেশি হবে। আর সব মাংসগুলো তো আজকে রান্না করব না, কিছু মাংস ফ্রিজে রেখে দিব আর কিছু মাংসই রান্না করব। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো যে এই পৃথিবীতে এমন অনেক বোন আছে যারা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত, ভাই ভাবির ভালোবাসা পায় না। বিশেষ করে ভাইয়েরা বিয়ের পর কিন্তু আলাদা হয়ে যায়, ভাইয়েরা বোনের প্রতি সেরকম ভালোবাসা দেখায় না। তো সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, আমার ভাই ভাবি অনেক ভালো, আর আমার ভাবি তো আরও বেশিই ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের ননদ ভাবির সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে। আর অনলাইনে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষের মন মানসিকতা এত খারাপ। কিছু কিছু মানুষ আমাদের ননদ ভাবির সম্পর্ক নিয়ে কিন্তু অনেক বাজে কমেন্টস করে। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।